আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপর আরো কিছু বড় ধরনের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে, রাজনৈতিক ল্যান্ডস্কেপে পরিবর্তন আনতে যাচ্ছে। এই ডিপ স্টেট এবং কোনো কোনো মহল এরা কি কানেক্টেড কিনা? এরা বাংলাদেশের অভ্যন্তরের নাকি আহ, বাংলাদেশের বাইরের কোনো শক্তি? সেই যাত্রাপথকে বাধাগ্রস্ত করার জন্য ডিপ স্টেটের কোনো কোনো প্লেয়ার এই আগুন নাশকতার তার আশ্রয় নিয়েছে। সেই যাত্রাপথকে বাধাগ্রস্ত করার জন্য ডিপ স্টেটের কোনো কোনো প্লেয়ার এই আগুন নাশকতার তার আশ্রয় নিয়েছে। তারপর আইন শৃঙ্খলা আহ, রক্ষার দায়িত্ব কাদের হাতে? আমি বলবো না যে এটি পুরোপুরি সরকারের হাতে আছে, বাংলাদেশের অন্যান্য আরো কিছু প্লেয়ার্সরা এখানে কাজ করে। কি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে? $1 বিলিয়ন আন্তর্জাতিক মিডিয়া স্পেশালি বিবিসি বলেছে, আল জাজিরা বলেছে, ব্যবসায়ীরা বলছেন যে $1 বিলিয়ন ক্ষয়ক্ষতি হচ্ছে। সেখানে গার্মেন্টস পুড়ে গিয়েছে, সেখানে ব্রিটেন এবং ইউরোপ থেকে আমাদের যারা শত শত প্রবাসীরা বিভিন্ন কার্গোর মাধ্যমে যে প্রোডাক্টগুলি পাঠিয়ে থাকেন তা পুড়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত সরকার হয়তো ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। 37 ঘন্টা লেগেছে এই অগ্নি নির্বাপন করতে। বিমান চলাচল শুরু হয়ে গিয়েছে কিনা সর্বশেষ আমি দেখিনি, তবে আমি যতক্ষণ দেখেছি ততক্ষণ পর্যন্ত বিমান চলাচল শুরু হয়নি। আসলে কি হয়েছে? বাংলাদেশের ইতিহাসে এটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বিমানবন্দরে। বাংলাদেশের বিশাল বড় ক্ষতি হয়েছে, 12,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এর পূর্বে চট্টগ্রাম ইপিজেটে আগুন লেগেছে, মিরপুরে আগুন লেগেছে, আজকেও ঢাকাতে অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। আপাতত বাহ্যিকভাবে মনে হয় যে এগুলো আগুন, বাট যারা রাজনীতির বিটুইন দ্য লাইন্স রিড করতে পারেন, যারা রাজনীতির ডিপ স্টেট সম্পর্কে খবর রাখেন, তারা এবং রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে এটি যারা ভালো করে রিড করতে পারেন, তাদের কাছে এই ব্যাপারটি অনেকটা আশঙ্কার জিনিস। এবং তারা এভাবেই রিড করছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপর আরো কিছু বড় ধরনের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে, রাজনৈতিক ল্যান্ডস্কেপে পরিবর্তন আনতে যাচ্ছে। এটি কোনো কোনো মহল হয়তো মেনে নেবে না। আপনি জানেন যে আমি আপনাকে এখানে একটু থামিয়ে দুটি শব্দ আপনি বলেছেন, একটি হচ্ছে ডিপ স্টেট, আরেকটি বলেছেন কোনো কোনো মহল। এই ডিপ স্টেট এবং কোনো কোনো মহল এরা কি কানেক্টেড কিনা? এটা কানেক্টেড, এটা কানেক্টেড। এরা বাংলাদেশের অভ্যন্তরের নাকি বাংলাদেশের বাইরের কোনো শক্তি, নাকি যুগপৎ? আমি বলবো এটি যুগপৎ, এটি একটি যুগপৎ। কারণ বাংলাদেশ এটা এখন গ্লোবাল ভিলেজ, আর জিওপলিটিক্সে শুধুমাত্র ইন্টারনাল ফ্যাক্টরস কাজ করে না, এখানে এক্সটার্নাল পলিটিক্যাল ফ্যাক্টরস একসাথে কাজ করে। যেহেতু এটা গ্লোবাল ভিলেজ এবং জিওপলিটিক্স সব জায়গায় কাজ করে, সুতরাং বাংলাদেশের অভ্যন্তরের কিছু হলে এখানে বাহিরের অ্যাক্টার্সরা এটার সাথে কানেক্টেড না, এটা যৌক্তিক না। বাংলাদেশের অতীতের ইতিহাস, রাজনীতির ইতিহাস যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন বাংলাদেশের প্রত্যেকটি ঘটনার সাথেই দেশি বিদেশি অ্যাক্টরসরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল। আমি ইন ডিটেলস যাব না, বাট আমি বাংলাদেশের ভিতরের অ্যাক্টরসদেরকে নিয়ে আমি কথা বলছি, যারা ডিপ স্টেটের প্লেয়ার, তাদের ভূমিকা নিয়ে আমি কথা বলছি। এটি বাংলাদেশের যারা রাজনৈতিক বোদ্ধা পর্যবেক্ষক, তাদের কাছে এটি ক্লিয়ার যে বাংলাদেশের রাজনীতি যেদিকে যাচ্ছে, সেই যাত্রাপথকে বাধাগ্রস্ত করার জন্য ডিপ স্টেটের কোনো কোনো প্লেয়ার এই আগুন নাশকতার তার আশ্রয় নিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন এই ঘটনা কিন্তু এখনই ঘটে নাই। বাংলাদেশের 7-8 মাস আগে মোহাম্মদপুরে, ঢাকাতে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল, বড় বড় হুন্ডা দিয়ে স্বর্ণালঙ্কারের দোকানে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল। এখন প্রশ্ন হলো, সেই ডাকাতদের নিয়ন্ত্রণ কাদের হাতে? তারপর আইন শৃঙ্খলা রক্ষার
রক্ষার দায়িত্ব কাদের হাতে, আমি বলবো না যে এটি পুরোপুরি সরকারের হাতে আছে। বাংলাদেশের অন্যান্য আরো কিছু প্লেয়ার্সরা এখানে কাজ করে। তারা বিভিন্ন সময় তাদের যারা পক্ষে যারা কাজ করে তাদেরকে যারা ব্যবহার করতে পারে, তাদের সময় মতো তাদেরকে ছেড়ে দেয় তাদের স্বার্থে। তো সেই সংকটকে আমরা অতিক্রম করেছি, আবার আমরা আরেকটি সংকটে পড়ছি এবং পড়তে যাচ্ছি। তবে আমি মনে করি যে এই যে এই যে নাশকতার খেলা তারা খেলছেন, বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে বাংলাদেশ 2.0 অ্যাচিভ করেছে। এখনো পরিপূর্ণভাবে তারা সফল হয়েছে আমি সেটি বলবো না, বাট আপাতত ভাবে আমরা বাংলাদেশ 2.0 পেয়েছি। এই বাংলাদেশকে এইসব প্লেয়াররা এইসব আগুনের খেলা করে তারা থামিয়ে দিতে পারবে বলে আমি মনে করি না। বাট আমার কাছে এটি স্পষ্ট যে এখানে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে যারা বাংলাদেশের স্বাভাবিক স্মুথ ডেভেলপমেন্টের পথে বাধা, যারা একটি সুষ্ঠু নির্বাচন চায় না, যারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যারা চায় না, যারা চায় তাদের হিজিমনি বাংলাদেশে থাকুক, যারা চায় দে আর দ্য ব্লু ব্লাড, যারা চায় তাদের ইচ্ছায় বাংলাদেশ চলবে, যারা চায় বাংলাদেশের জনগণের মালিক বাংলাদেশ না, তারা এই ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য। ধন্যবাদ।